চাকরি না হলে এমএ ডিগ্রি প্রাপ্ত ব্যক্তিও মূর্খ, আর চাকরি পেলে মাধ্যমিক ফেল করা ব্যক্তিও শিক্ষিত। এমনই বিকৃত সমাজে আমরা বাস করি। টেনশন এমন একটা রোগ, সে মানুষের উপরে ক্ষতি না করলেও এটা মানুষকে ভিতর থেকে ঠিক মেরে ফেলে, যা কাউকে কিছু বলে বোঝানো যায় না। পুরুষের এক চোখে পরিবার, অন্য চোখে ক্যারিয়ার, তৃতীয় কোনো চোখ নেই নিজেকে দেখবার। ভেঙে পড়াটা জীবন নয়, ভেঙে পড়ার পর নিজেকে তৈরি করাটা আসল জীবন। যখন খারাপ অবস্থা ঘিরে ধরে তখন নিজের লোকেই মুখ ফিরিয়ে নেয়। সমস্যা তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না, বরং তোমাকে পথ দেখাতে আসে। কষ্ট পেয়ে পরাজিত হওয়া মূর্খতার পরিচয়, কষ্টকে উপেক্ষা করে এগিয়ে যাওয়াই মানুষের পরিচয়। মাঝে মাঝে আয়নার সামনে দাঁড়িয়ে আয়নায় থাকা মানুষটিকে বলি, এত জঘন্য কপাল নিয়ে না জন্মালেও পারতে। 60 বছর বয়সে কোটি টাকা দিয়ে কি হবে? 25 বছর বয়সে যদি শখের জিনিসটা না পাওয়া যায়। জীবন যুদ্ধে আজ আমি ক্লান্ত, শখ করার বয়সে ধৈর্য ধরা শিখেছি। ভুল তারাই করে যারা কর্ম করতে থাকে, অকর্মদের জীবন তো অন্যদের খুদ ধরতেই শেষ হয়ে যায়। জল যেমন ঠান্ডা হতে হতে একসময় বরফ হয়ে যায়, ঠিক তেমনি একটা মন কষ্ট পেতে পেতে পাথর হয়ে যায়। সাহস হারিয়ে ফেলো না, কারণ পাহাড় হতে বেরিয়ে আসা নদী আজ পর্যন্ত কাউকে জিজ্ঞেস করেনি সমুদ্র আর কত দূরে। প্রতিষ্ঠিত হলে সবাই তোমাকে সাহায্য করবে, কিন্তু প্রতিষ্ঠিত হতে কেউ তোমাকে সাহায্য করবে না। শিক্ষা শুধু বই থেকেই নয়, কাছের মানুষের কাছ থেকেও পাওয়া যায়। যে যাই বলুক চুপচাপ শুনে যাও, জবাব আপনি নয়, সময় দিয়ে দিবে। তুমি যতই ভালো হও না কেন, যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন, যতই কষ্ট সহ্য করো না কেন, কিছু মানুষের কাছে তুমি কখনোই ভালো হতে পারবে না। কখন কার দরজায় কাকে দাঁড়াতে হয় সৃষ্টিকর্তাই ভালো জানে। তাই কখনো মানুষের সাথে অমানুষের মতো আচরণ না করাই উচিত। কথা দিয়ে মানুষকে মেরে ফেলা যায়, আবার কথা দিয়ে মরতে পাওয়া মানুষকে বাঁচানো যায়। কথা একটি হাতিয়ার, একটি শিল্প। কথা বলতে শিখুন, কথা শুনতে শিখুন, কথার মাধ্যমে ভালোবাসা ছড়িয়ে দিন। মানুষ দোষ মনে রাখে, গুণ নয়।